আমি এখানে pedit কমান্ডটা দেখাবো। কিছুক্ষণ পূর্বে যে কমান্ডটা আমি দেখিয়েছি এটা ছিল এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ড হচ্ছে একাধিক সেগমেন্টের কোনো অবজেক্টকে ভেঙে আলাদা আলাদা করা, এবং pedit কমান্ডটা হচ্ছে ঠিক এর উল্টা। একাধিক অবজেক্টকে এক অবজেক্টে রূপান্তর করাই হচ্ছে pedit এর কাজ। অর্থাৎ এক্সপ্লোড এবং pedit বিপরীতমুখী। তো আমি দেখি এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ফাইলটা প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 8 ফোল্ডার মধ্যে pedit নামে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি, সিঁড়ি। এখানে একটা লাইন দেখতে পাচ্ছি আলাদা আলাদা করা রয়েছে। আমি যখন ক্লিক করছি এক একটা লাইনে তখন আলাদা আলাদাভাবে সিলেক্ট করছে। কিন্তু আমি চাচ্ছি এই প্রতিটা লাইন একত্র হয়ে একটা স্টেজ হবে, যাতে করে বিভিন্ন কমান্ড এর উপর প্রয়োগ করার জন্য সুবিধা হয়। এটা আর আমার কখনো হয়তো ভাঙার প্রয়োজন হবে না, সেই ক্ষেত্রে এই ধরনের কমান্ড দিতে হয়। pedit কমান্ড দেওয়ার জন্য হোম ট্যাবের মডিফাই প্যানেলের এই ড্রপ ডাউন কিতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কমান্ড রয়েছে। এখানে এটা হচ্ছে এডিট পলিলাইন। pedit এর ফুল মিনিংটা হচ্ছে এডিট পলিলাইন। আমি এটাকে এখানে কিছুক্ষণ স্টে করাই, তাই এখানে ক্লিক করব যাতে করে এটা হিডেন না হয়ে যায় এক্সটেন্ডেড প্যানেল টুকুন। এটাকে একটু নিচে প্যান করি। আমি এখান থেকে pedit টুলসের উপর ক্লিক করি। pedit সিলেক্ট পলিলাইন, এখান থেকে যে কোনো একটা লাইনকে নির্বাচন করতে বলা হচ্ছে। আমি প্রথম লাইনটা নির্বাচন করি। এখানে বিভিন্ন ধরনের সাব অপশন রয়েছে। আমি জয়েন করব, একটা লাইন থেকে আরেকটা লাইন জয়েন করব, তাই এখানে জয়েন চয়েস করতে হবে। কোন লাইনগুলো জয়েন করব এই লাইনগুলোকে সিলেক্ট করতে বলা হয়েছে। সিলেক্ট অবজেক্ট, আমি এখান থেকে ড্র্যাগ করে সবগুলো নির্বাচন করি। সিলেক্ট অবজেক্ট, আর কোন অবজেক্টকে আমি নির্বাচন করব না, তাই রাইট ক্লিক, আবার জয়েন, এন্টার, এন্টার। এখন যদি আমি এর উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সবগুলো একটা লাইনে রূপান্তর হয়ে গেছে। এক ক্লিকে সবগুলো নির্বাচন হচ্ছে। প্যান করি, ডানে যাই, জুম আউট করি। এখানে ক্লিক করলে দেখতে পাবো আলাদা আলাদা লাইন রয়েছে এবং আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হচ্ছে। একে আমি pedit এর মাধ্যমে একত্র করব। এখন আমি কমান্ড উইন্ডো থেকে কমান্ডটা দেব, তাই এখানে লিখে দিই pedit, এন্টার, সিলেক্ট পলিলাইন, একটা লাইনকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি এটা সিলেক্ট করলাম। ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু ওয়ান, ইয়েস দিয়ে দেই। এখান থেকে জয়েন, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টগুলোকে সিলেক্ট করতে বলা হয়েছে। আমি সিলেক্ট করলাম, আবার সিলেক্ট অবজেক্ট, রাইট ক্লিক করে অবজেক্ট সিলেক্টটা বাদ দিব, আবার জয়েন, এন্টার। এবার ক্লিক করলে দেখতে পাবো এটা pedit এর মাধ্যমে একত্র হয়ে গিয়েছে। এই স্টেপে বাদ দেই, আবার এটাকে ড্র্যাগ করে ডানে যাই। এখানে দেখতে পাচ্ছি একটা ডোরের ছবি অর্থাৎ দরজার ছবি। এটাকেও আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো আলাদা আলাদা লাইন রয়েছে। এটাকে আমি pedit এর মাধ্যমে একত্র করব। এখান থেকে pedit এ ক্লিক করি, একটা লাইন নির্বাচন করি, রাইট ক্লিক, জয়েন। এবার সব লাইনগুলোকে নির্বাচন করি, রাইট ক্লিক, এন্টার। তাহলে এটা পলিলাইনের মাধ্যমে একত্র হয়ে গেল। এর একটা অফসেট আমি তৈরি করি। এখানে আমি এখানে লিখে দেই অফসেট, এন্টার। এখানে ডিস্টেন্স দিতে বলা হচ্ছে, আমি এখানে দিয়ে দেই 2 ইঞ্চি।
সিলেক্ট অবজেক্ট, ভিতরে একটা অফসেট তৈরি করলাম, এন্টার। এবার আমি বাকি যে আলাদা আলাদা বক্স তৈরি করেছি আলাদা আলাদা লাইনের মাধ্যমে, এগুলোকেও আমি পি এডিটার মাধ্যমে একত্র করব। তাই মডিফাইতে ক্লিক করি, এখান থেকে এডিট পলিলাইনে ক্লিক করি। এখানে যেহেতু একাধিক বক্স আমি তৈরি করব, তাই এখানে মাল্টিপলটা চয়েস করি, রাইট ক্লিক, মাল্টিপল। এবার পুরাটুকুনরে নির্বাচন করি, রাইট ক্লিক। বলছে কনভার্ট লাইন্স, আর্ক অ্যান্ড স্পাইলাইন্স টু পলিগনস, সবগুলোকেই কি পলি এডিটের মাধ্যমে করবে কিনা। আমি রাইট ক্লিক করে ইয়েস দিয়ে দিলাম এবং এখান থেকে জয়েন চয়েস করি। জয়েন ডিস্টেন্স, একটা থেকে আরেকটা লাইনের যে জয়েন্টের কোনো ডিস্টেন্স হবে কিনা, এখানে কোনো ফাঁকা থাকবে কিনা, আমি বললাম যে নো, অর্থাৎ 0.0 ইঞ্চি রয়েছে এখানে। এন্টার দিয়ে এটাই অ্যাক্টিভ করে দিলাম। আবার জয়েন, এন্টার, এন্টার। তাহলে এটা পলি এডিটের মাধ্যমে সবগুলোই আলাদা আলাদা হয়ে গেল। ইস্ক, এবার এটাকে আমি অফসেট করব সবগুলাকে, তাই এখানে লিখে দিই অফসেট, এন্টার। অফসেট ডিস্টেন্স দেই 2 ইঞ্চি, এন্টার। ক্লিক অফসেট, ক্লিক অফসেট, দেখতে পাচ্ছি সবগুলো অফসেট হয়ে গেল। এভাবে পি এডিট কমান্ডের মাধ্যমে একাধিক লাইনের দ্বারা সেগমেন্টগুলো একত্র করে একটি অবজেক্ট তৈরি করা যায়।